ফের মাঠে নামার ঘোষণা দিলেন বাঁধন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন সাম্প্রতিক সময়ে দেশের অস্থির পরিস্থিতিতে আবারও রাজপথে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন। জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে আলোচনায় আসা বাঁধন এবারও প্রতিবাদে অংশ নিতে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, প্রথম আলো, দি ডেইলি স্টার, ছায়ানট এবং উদীচীর কার্যালয়ে সাম্প্রতিক প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন। ধানমন্ডির ৭ মসজিদ রোডে আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাতে বাঁধন এবং দৃশ্য মাধ্যম সমাজের অন্যান্য সদস্যরা এই কর্মসূচি পালন করবেন। ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করে বাঁধন লিখেছেন, এই সময়ে চুপ থাকা অপরাধ, এই সময়ে কথা বলাই প্রতিবাদ। সাম্প্রতিক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তিনি ধর্মাবলম্বী, ভিন্ন জাতিগোষ্ঠী এবং ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের ওপর আক্রমণ এবং দিয়ে ঘটনা তাদের স্পষ্ট চিহ্ন। তিনি শিল্পী, সাহিত্যিক, চিন্তক এবং সাংস্কৃতিক কর্মীদের আহ্বান জানিয়েছেন, যারা বিশ্বাস করেন যে আমরা সবাই মিলে বাংলাদেশ গড়তে চাই, তারা আগামী ২৩ ডিসেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে ৭ মসজিদ রোড আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাতে উপস্থিত থাকবেন। বাঁধন আরও বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে আমরা যা চেয়েছিলাম সেভাবে সবকিছু হচ্ছে না। শিল্পী হিসেবে আমি আমার জায়গা থেকে পথে নেমে প্রতিবাদ করব। প্রয়োজনে আমি একা থাকলেও প্রতিবাদ করব। তার এই পদক্ষেপ শুধুমাত্র নিজের অবস্থানই নয়, দেশের সাংস্কৃতিক অঙ্গনের সক্রিয় বার্তাও বহন করছে। সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই বাঁধনের এই ঘোষণা সমর্থন ও আলোচনার জন্ম দিয়েছে। এই পদক্ষেপ দেশের নাগরিক সমাজের শক্তিশালী প্রতীক হিসেবে ধরা দিচ্ছে। এটি দেখাচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করা সম্ভব এবং সাংস্কৃতিক সমাজের সক্রিয়তা সমাজ সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাঁধনের এই উদ্যোগ সমতা, সহাবস্থান এবং সহমুক্তির গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে, যা বর্তমানে অস্থির পরিস্থিতিতে বিশেষ প্রাসঙ্গিক। শিল্পী ও নাগরিক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষায় প্রতিবাদের গুরুত্ব নতুনভাবে ফুটে উঠেছে। আজমেরী হক বাঁধনের এই পদক্ষেপ দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক শক্তিশালী প্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।